परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बड़मार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बड़दार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आज के आमी आलोचना करब परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर किछु कथा। सेटा हच्छे परम पूज्यपाद आचार्य देव तिनि देवघरे थाकेन। তিনি প্রত্যহ দুই বেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দুবেলা বসে সৎসঙ্গ আশ্রমে অগণিত মানুষ তার কাছে যায়। সমস্ত সমস্যা, জ্বালা যন্ত্রণা, দুঃখ সব তার কাছে নিবেদন করেন। তিনি সবার কথা মন দিয়ে শোনেন, আর তিনি পরম দরদ দিয়ে, আশা ভরসা দিয়ে একান্ত আপনজনের মতো সবার সব কথা সমাধান বাতলে দেন। সবার প্রাণের ঠাকুরকে সবাই সেখানে জীবন্ত অনুভব করেন, তাই সেখানে সবাই যায়। শ্রী শ্রী আচার্যদেব সেখানে থাকেন, দেওঘরে থাকেন, অথচ ভারতে কোথায় কি হয় না হয় সব রকম সমস্যার সমাধান তিনি করে দেন এক লহমায়। কোনো যেন চিন্তাই করেন না, সব যেন তার চোখের সামনে ভাসে। এরকম অনেক সমস্যা নিয়ে সবাই যান, সে তার কাছে সমাধানও হয়ে যায়, আর তিনি বলেও দেন, তিনি যেন সব দেখতে পান। একজন একবার প্রশ্ন করেছিলেন যে আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করলাম, আপনার কাছে বহু মানুষ আসে তাদের কত সমস্যা নিয়ে, আর আপনি কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গেই তাদের সব সমাধান বলে দেন। কি করে বলেন? আপনি কি কোনো জাদু জানেন? আপনি কি কোনো জ্যোতির্বিদ্যা জানেন? তিনি বলেছিলেন, এগুলো আমরা জন্মসূত্রেই পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর করতেন, শ্রী শ্রী দাদু করতেন, আমার দাদু অর্থাৎ শ্রী শ্রী বড়দা, আমার বাবা করতেন, আমিও করি। তাই আমরা আমাদের সামনে যখন কেউ এসে দাঁড়ায় তখন আমরা বুঝতে পারি সে তা কী করতে হবে না করতে হবে। সেই জন্য সবাই যায়, তাকে সবাই প্রাণ দিয়ে অনুভব করেন, শ্রী শ্রী ঠাকুরকেই অনুভব করেন। আমরা তো সবাই ঠাকুরের দীক্ষিত, সবাই ঠাকুরকে ভালোবাসি, তাই তিনিও সেই ঠাকুরের কথাই সবাইকে বলেন, এবং তখন সবাই ঠাকুরকে জীবন্ত অনুভবও করেন তখন তিনি বলেন। একবার সেই রকমই একটা আশ্চর্য ঘটনা, যেটা মানে সত্যি শুনলে সবাই অবাক হয়ে যাবেন যে এও কি সম্ভব। সেই রকম একটা গল্প বলছি। তো গল্পটা হচ্ছে, ওই একটা মন্দির আছে, সেই মন্দিরটা হচ্ছে পাকুড়ে, ওইখানে মন্দির আছে। তো সেখানে ওই মন্দিরে অনেক জমি ছিল, 3 বিঘা মতো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে যখন নিবেদন করা হয়েছিল, তিনি বলেছিলেন, ওই এত জমি নিয়ে কি হবে, 1.5 বিঘা জমি মন্দিরের জন্য রাখো, বাকি জমি মন্দিরের গুরু ভাইদের বন্টন করে দাও, যাতে করে ওখানে ওরা বাড়ি করে থাকতে পারে। তো সেই মন্দির হয়ে গেছে। মন্দির যেখানে হয়েছে সেখানে একটি টিউবওয়েল আছে, আর সেখানে 50 ফুটে খুব সুন্দর জল উঠেছে। আর গুরু ভাইদের যে 1.5 বিঘা জমি দেওয়া হয়েছে, সেইখানে একটা গুরু ভাইরা জলের জন্য একটা টিউবওয়েল খনন করতে চায়। তো সেই টিউবওয়েলের কাজ তারা খনন করার কাজ শুরু করে দিয়েছে। শুরু করে দেওয়ার পরে যেহেতু ওখানে 500 ফিটের মধ্যে জল উঠেছে, তাই এরা এই আশা করে 500 ফিটের মধ্যে জল তোলার চেষ্টা করছে। কিন্তু যখন দেখা গেল যে 500 ফিটে শুধু খালি আওয়াজ হচ্ছে, মানে ঘর 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 শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ পাথরের শব্দ শোনা যাচ্ছে, তখন তারা কি করলো, আরও কিছুটা খুঁড়ে জল আছে কিনা দেখার চেষ্টা করলো। দেখলো যে না, শব্দ 600 ফিটও তারা খুঁড়লো, কিন্তু সেই ঘর 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 শব্দ। তখন তারা নিজেদের মধ্যে ঠিক করলো যে খরচ তো অনেক হয়ে গেছে, জল উঠলেও দিতে হবে মিস্ত্রিকে, টাকা দিতে হবে, আর না উঠলেও টাকা দিতে হবে। তখন তারা কি করবে, তো জল তো উঠাতেই হবে। সুতরাং তারা নানা রকমভাবে আলোচনা করে শেষ পর্যন্ত তারা আচার্যদেবের কাছে গেলেন। তো আচার্যদেবের কাছে তারা গিয়ে এই কথাটা নিবেদন করলো যে আমরা
ওখানে মন্দিরে 500 ফিটে জল উঠেছে, অথচ এখানে 600 ফিট পর্যন্ত করেও জল উঠছে না, এখন আমরা কি করব? আচার্যদেব শুনে সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা ওখানে 700 ফিটে জল পাবে। তো তারা সঙ্গে সঙ্গে খুব আশা করে এবং খুব আনন্দে ওখানে এসে যখন দেখলো যে 650 ফুটেও ওই একই ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ, কিন্তু দেখা গেল যখন 80 ফুটও খনন হলো তখন কাদা জল উঠল। তখন তারা খুব খুশি হলো, তাহলে নিশ্চয়ই এরপরে কিছু হবে। ঠিক যখন 700 ফুটে পাইপ গেল তখন পরিষ্কার জল উঠল। ভেবে দেখুন, কোথায় তিনি দেহঘরে আছেন আর কোথায় পাঁকুড় কোথায় আর দেহঘর কোথায়। আশ্চর্য ব্যাপার, তিনি যেন সব জানেন। তাই সবাই তার কাছে ছুটে যায় এত আশা করে যে সেখানে গেলে একটা সমাধান পাবো। আর তিনি সত্যিই সব জানেন, সবার সব সমস্যার সমাধান তিনি জানেন। এইভাবে সেদিনকে তারা অবাক হয়েছিল যে তিনি সব বলতে পারেন। যাই হোক, আর একটা গল্প বলছি। একটা ছেলে, এইরকমই একটা ছেলে, আমরা সে যে যা সমস্যায় পড়ি তাকে তো গিয়ে বলি সে কথা। তো একটি ছেলে, সেও খুব একটা যুবক ছেলে, সে চাকরি টাকরি কিছুই পায়নি, কোনো কাজকর্ম পায়নি, তার মন খুব হতাশাগ্রস্ত হয়েছে। তো সে ভাবছে যে আমি আচার্যদেবের কাছে গিয়ে আমার এই হতাশাগ্রস্ত মনের কথা আমি বলবো, একবার নিবেদন করব। তো দিয়ে সে আচার্যদেবের কাছে গিয়ে তার কথা বলে। তখন তিনি বলছেন যে তুমি তো যুবক, বসে না থেকে উপার্জন কোনো কাজে ব্যাপৃত হও, যে কাজ তোমার ভালো লাগে সেই কাজে যুক্ত হও। কেউ বাগান করতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গায়, কেউ বই পড়ে, তুমিও তোমার পছন্দের কাজটা করবে। মন খারাপ করে বসে থাকলে কি হবে? তাতে তো কোনো সমাধান হবে না। আর তারপরে এই দেশকালের যা অবস্থা, তার পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান হচ্ছে না, এটা হচ্ছে, কিন্তু এই অবস্থার মধ্যেও জীবন তো তোমাকে অতিবাহিত করতে হবে। তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী প্রাইভেট টিউশনও করতে পারো, তোমার বন্ধুরা সবাই একত্রিত হয়ে একটা টিউটোরিয়াল হোমও খুলতে পারো, সমষ্টিগত প্রচেষ্টায় যা উপার্জন হলো সকলের মধ্যে ভাগ করে নিতে পারো। শোনো, ইমোশনটা থাকা দরকার, ইমোশন কাজের গতিকে বাড়িয়ে দেয়। তাই কাজ করতে হবে, আর সফল হতে হলে কাজটা দরকার। ইমোশনাল কোশেন্ট বেশি থাকা দরকার। যাদের ইমোশন বেশি, যারা উৎসাহে ভরপুর থাকে, তারা সফলকাম হয়। এইভাবে তার যে এত যে একটা মন খারাপের ব্যাপার, তিনি লহমায় তাকে সমাধান দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে যেন তার সব জানাই আছে। আর ছেলেটিও খুব খুশি হলো, তার আশীর্বাদ সে মাথায় নিয়ে আনন্দ মনে বাড়ি ফিরে গেল। এইভাবে আমরা দেখি যে আচার্যদেবের কাছে আমরা অনেকেই এইরকম অনেক কিছু, তিনি এমন কিছু করেন যেটাকে আমরা অলৌকিক ভাবি, কিন্তু তিনি বলেছিলেন যে এগুলো তারা জন্মসূত্রেই তারা সব জানেন। এইরকম একবার শ্রী আচার্যদেব এক জায়গায় প্লেনের জন্য এয়ারপোর্টে গেছেন। তো সেই এয়ারপোর্টে গিয়ে তিনি বসেছেন, প্লেনটা 10 মিনিট পরে হবে, সব একটি চেকআপ টেকআপ হয়ে গেছে, তিনি বসে আছেন। তখন বলছেন যে আমি তো দণ্ড আর এটা আনিনি, তো পাঞ্জা, তোমরা এক কাজ করো, ওইটা নিয়ে এসো। আমি মানে উনি যেখানে ছিলেন সেইখানে আবার গিয়ে নিয়ে আসতে বলছে। তখন তারা বলছে যে 10 মিনিট পরে প্লেন, আর কি করে ওখান থেকে আনলে তো ওটা ছেড়ে দিতে হবে। তো তারা এরকম ভাবছে, কিন্তু কিছু না বলে তিনি যেহেতু বলেছেন সে তারা গিয়ে সেইটা নিয়ে আসলো। ততক্ষণে প্লেনটা ছেড়ে চলে গেছে। তো তিনি সেইখানে বসেই আছেন। দেখা গেল 10 মিনিট পরে প্লেনটা যান্ত্রিক গোলযোগের জন্য আবার সেইখানে ফিরে এসে সেইখানে থেমে গেল, আবার নেমে গেল, থেমে গেল নয়, নেমে গেল। তিনি তখন যথারীতি সেখানে বসেছিলেন। আবার প্লেন সব ঠিকঠাক করে যখন প্লেন ছাড়লো, তার আগে তিনি আবার সেই প্লেনে করে উঠলেন, উঠে তার গন্তব্যস্থানে পৌঁছালেন।
তিনি সব যেন আগে থেকেই জানেন কি হবে, কি হতে চলেছে। আমরা যারা সৎসঙ্গী আমরা এটা বুঝতে পারি যে তিনি সব জানেন, আমরা এটা মনে প্রাণে বিশ্বাসও করি। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঠাকুর বাড়ির সম্বন্ধে যা তা বলছে করছে, কেউ কান দিবেন না। আমরা জানি তো, আমরা আমাদের প্রাণের মানুষকে জানি, আমরা আমাদের ঠাকুরকে ভালোবাসি। আমাদের ঠাকুর কত দয়া করে আমাদের জন্য আচার্যদেব রেখে গেছেন, আচার্য পরম্পরা। আমরা তার মাধ্যমে ঠাকুরকে অনুভব করি। আমরা জানি তিনি যা বলেন ঠাকুরও তাই বলতেন। এইভাবে আমরা সবাই যেন সবসময় তাঁর যে আদের নির্দেশ, এখন যে ডিপি ওয়ার্ক চলছে, এখন যে দীক্ষার কাজ হয়ে গেল, এই যে তাঁর জন্মদিন গেল, সেই জন্মদিনে যে দীক্ষার কাজ আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে যে যার মতো করে চেষ্টা করেছি, এইভাবে ডিপি ওয়ার্কের কাজটাও যেন আমরা করতে পারি সবাই মিলে। এই প্রার্থনা জানিয়ে আমি আজকে শেষ করছি। সবাইকে জয় গুরু।